সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুন। আমি বুলু দাদু আপনাদের একটি আমার স্থানের নতুন জায়গা দেখাচ্ছি। এটা মেহেরপুর জেলার গাংনী থানাধীন কাথলি গ্রাম সীমান্ত উপরে আমি দাঁড়িয়ে আছি। আপনি দেখাচ্ছি যে পায়ে চলা মেঠো পথ চলে গেছে। এটা সোজা ইন্ডিয়ার ভিতরে। ওই যে সামনে গাছগুলি লোক দাঁড়ায়, ওই সামনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বিএসএফের 1 নম্বর গেট। ওই বক পাখিগুলো বসে আছে, ওগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান জমি। লক্ষ্য করুন, ওগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান জমি। বকগুলি বসে আছে, নাহলে বকগুলিকে আরও সুন্দর করে আপনাদের দেখাতাম, তবে আমি ইন্ডিয়ান জমিতে যাব না। তাই ওই তালের গাছ, এগুলি সবই ইন্ডিয়া। তাল গাছের কাছে যে ট্রান্সফরমার দেখছেন, ওটাও ইন্ডিয়ান ইলেকট্রিক লাইন। এই যে বাংলাদেশের লোক এদিকে বাংলার জমিতে কাজ করছে, আর উপরে যেগুলো যে ইলেকট্রিক পোস্ট এবং অন্যান্য জিনিস, এবং সামনে এই রাস্তাটা সোজা ইন্ডিয়া। এই রাস্তা সোজা চলে গেল কলকাতা শিকারপুর হয়ে। এই রাস্তায় এক সময় ছিল পিচ রোড। তৎকালীন সময় ইংরেজরা এই রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে আসা যাওয়া করতো। এই যে পিছনে, আমার পিছনে সেটা সাহেবদের কুঠি বাড়ি, বোর্ডিং ছিল। এখানে ছিল আপনার গভর্নমেন্ট হাই স্কুল, এখানে ছিল মন্দির, এখানে ছিল নীল চাষের বিভিন্ন পরিকল্পনা। এই যে এই এরিয়াটা সম্পূর্ণ নীল চাষ করা হতো। এখানে হাজারদুয়ারি হাই স্কুল ছিল, যে ঘরের দরজা ছিল 1000। কিন্তু কালের বিবর্তনে সেগুলো সম্পূর্ণ মুছে গেছে। এখন আমি এই সীমান্ত রোডের মোড়ের উপর দাঁড়ায় আছি। এটা 4 রাস্তার মোড়। আপনার এই রাস্তাটা সোজা চলে গেল সীমান্তে, একেবারে সীমান্তের পাশাপাশি চলে গেল অনেক দূর। সারা সীমান্ত যত দূর আছে পাশাপাশি চলে গেল। আর এটা চলে গেল আপনার বাংলাদেশের ভিতরে, এটা কাথুলি হয়ে সোজা মেহেরপুর। এই রাস্তাটা চলে গেল বামে মেঠোপথ পুকুর পার হয়ে কুতুবপুরের দিকে। আর এটা তো বললাম, এটা চলে গেছে আপনার ইন্ডিয়া, একেবারে সোজা শিকারপুর হয়ে কলকাতা। আজকে কালের বিবর্তনে এই রাস্তাগুলিতে একমাত্র আমরা যারা কৃষক তারা ছাড়া কেউ আসা যাওয়া করে না। কিন্তু একসময় এখানে ইংরেজদের ব্রিটিশ শাসনে ইংরেজরা এখান দিয়ে তাদের ভারত যাওয়ার একমাত্র এটা বড় রাস্তা বা রাজপথ বলা যেত। কিন্তু রাজপথ আর নেই, এখন হয়ে গেছে পায়ে চলা জঙ্গল পথ। দেখতে পাচ্ছেন এই যে এটা এখন পায়ে চলা মেঠোপথ। কোনো পরিপ্রেক্ষিতে মাঝখানে গিয়ে বাংলাদেশ সীমান্ত ফাঁড়ির কর্মকর্তারা এবং বিএসএফের লোকজন মিটিংয়ে বসে। আর এটা হচ্ছে আমাদের সীমান্ত রোড। এই সীমান্ত রোড ধরে সবসময়তে টহল এবং সীমান্তে যা কিছু আসা যাওয়া সম্পূর্ণ এই সীমান্ত রোড ধরে। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর, ওই সামনে যে গাছগুলি দেখছেন সম্পূর্ণগুলো ইন্ডিয়া। যে তার কাটা পোস্ট দেখছেন, ওটা সম্পূর্ণ ইন্ডিয়া। ওছাড়া এইদিকে ভিতরে 150 গজ আছে আপনার ভারতের জমি। যে বকগুলি সামনে বসে আছে, ওগুলা কিন্তু ইন্ডিয়ান জমিতে বসে আছে। ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান ইলেকট্রিক লাইন। যা হোক, এই ছিল আমাদের সীমান্তের মোটামুটি আইডিয়া আপনাদের দিলাম। এটা আমাদের কাথলি সীমান্ত। এইটা হচ্ছে আমাদের কাথলি সীমান্তে 4 রাস্তার মোড়। এই যে অবস্থাটা দেখুন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের সীমান্তে বেড়াতে আসার ইচ্ছা থাকলে সোজা পিচ রোড মেহেরপুর থেকে চলে আসুন উত্তর দিকে। এটাই আমাদের কাথলি সীমান্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।